আমার নাম হলো আকাশ লঙ্গি লঙ্গি ম্যান। আচ্ছা, তাহলে তুমি কেন আসছো? ম্যাডাম আমি স্কুলে ভর্তি হতে এসেছি। তাহলে এটা কি কোনো ছাত্রের বৈশিষ্ট্য? লুঙ্গি, পাঞ্জাবি এবং গামছা এসব পরে কি কেউ স্কুলে আসে ভর্তি হতে? ম্যাডাম আমি হলাম ডিজিটাল থেকে আগালি ছাত্র। ও আচ্ছা আচ্ছা, তাহলে বসো। আচ্ছা লঙ্গি মিজান, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তুমি এই স্কুলে ভর্তি হতে পারবে, আর না হলে পারবে না। এই যে এই শীটটা আমাকে সরকার দিয়েছে, যে যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে সে এই স্কুলে থাকতে পারবে, আর যে পারবে না তাকে বাদ করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা রনি, পদার্থের সংজ্ঞা কি বলো তো? পদার্থ যতই পড়ি এর পাই না কোনো অর্থ, না পেয়ে টিচারদের কাছে আমরা হই অপদার্থ, এরই নাম হলো পদার্থ। ওয়াও, এত সুন্দর কিভাবে পারো! আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তোমার উত্তর। তাহলে পদার্থের সাথে কিসের সম্পর্ক রয়েছে? ম্যাডাম পদার্থের সাথে আমার কবিতা সম্পর্ক রয়েছে। কিভাবে? ম্যাডাম আমার বন্ধুকে তার বাবা রাগ করে ডাকে অপদার্থ, কিন্তু আমি তাকে ডাকি পদার্থ। আর পদার্থের সাথে আমরা ক্লাস ফ্রেন্ড কবিতা সম্পর্ক রয়েছে, তাই পদার্থের সাথে কবিতা সম্পর্ক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি এত সুন্দর করে কিভাবে উত্তর দাও? তোমার তো এখানে মানায় না, তুমি যে বিসিএস পরীক্ষা দাও। ম্যাডাম আপনাকে দুঃখিত, আপনাকে অনেক দুঃখিত। আচ্ছা শোনো, তুমি বলো তো সূর্য আমাদের এখান থেকে কতটুকু দূরে? ম্যাডাম সূর্য আমাদের এখান থেকে মাত্র 4টে বাড়ি দূরে। কিভাবে? ম্যাডাম সূর্যের বাড়ি আর আমার বাড়ির মাঝখানে মাত্র 4টে বাড়ি আছে। সূর্য তো আমার বন্ধু, তাই সূর্য আমাদের এখান থেকে 4টে বাড়ি দূরে। ওয়াও এক্সিলেন্ট, তুমি এত কিভাবে পারো? তুমি পারবে ভবিষ্যতে লাল বাতি জ্বালাতে। ম্যাডাম আপনাকে দুঃখিত, আপনাকে অনেক অনেক দুঃখিত। আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন। আচ্ছা বলো তো, পানির পথে যুদ্ধ হয়েছে কেন? কখন? ম্যাডাম দিনে হয়েছিল। কিভাবে? ম্যাডাম রাতে তো কেউ চোখে দেখে না, তাই দিনেই হয়েছিল। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা, তোমার উত্তর এত সুন্দর হয়েছে, তুমি আমাকে এভাবেই মুগ্ধ করছো। আচ্ছা বলো তো, দেশ কখন স্বাধীন হয়েছিল? 1944 সালে। হব হব বলতে বলতে 1946 সালে দেশ স্বাধীন হয়েছে। ও আচ্ছা, তাহলে তোমার জন্ম কত সালে হয়েছে? আমার জন্ম 2006 সালে। হব হব বলতে বলতে 2007 হয়েছে। ও আচ্ছা, তাহলে তুমি আগেকার কাহিনী কিভাবে জানো? ম্যাডাম যখন ছোট সময় ল্যাংটাকালে দাদার সাথে খেলতাম, তখন দাদা আমাকে বলেছিল। ও সেই হয়েছে তোমার উত্তর, তুমি পারবে ভবিষ্যতে লাল বাতি জ্বালাতে। আপনাকে দুঃখিত ম্যাডাম। আপনাকে আমি 10টি প্রশ্ন করব যা একদম পানির মতো সহজ, আরো একটি প্রশ্ন করব যা একদম লোহার মতো কঠিন। ভেবে চিন্তে বলেন কোনটা আপনি বলবেন। ম্যাডাম আমি 10টি প্রশ্নের উত্তর দেব। আচ্ছা তাহলে আমি আপনাকে 10টি প্রশ্ন করব। আচ্ছা বলো তো, কোনটি আগে আসে, দিন না রাত? দিন আগে আসে। কিভাবে? ম্যাডাম আপনি বলেছিলেন অন্য কোনো প্রশ্ন করবেন না এই 10টি প্রশ্ন ছাড়া, তাই আমার স্কুলে অ্যাডমিশন পাকা। জি না, আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, আর না হলে আমি আপনাকে ভর্তি নিতে পারবো না। বলেন। দিন আগে আসে। কিভাবে? আপনি বলেছিলেন দ্বিতীয় কোনো প্রশ্ন করতে পারবেন না, তাই। আচ্ছা একজন মানুষ কিভাবে না ঘুমিয়ে 8 দিন থাকতে পারে? ম্যাডাম এটা তো খুব সহজ, কারণ তারা রাতে ঘুমায়। ও আচ্ছা, তাহলে আমার আরো একটি প্রশ্ন। আচ্ছা একটি দেয়াল বানাতে 8 জন লোকের 10 ঘন্টা সময় লাগে, তাহলে 4 জন লোকের কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম তাদের কোনো সময় লাগবে না, কারণ 10 জন লোক তো আগেই দেয়ালটি তৈরি করে ফেলেছে। ওয়াও, তুমি অনেক সুন্দর উত্তর দিতে পারছো, তোমাকে তো এখানে মানায় না, তোমার ভবিষ্যতে আলো ঝলমল করছে। ম্যাম আপনাকে অনেক 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 দুঃখিত। আচ্ছা, তো নীল সাগরে যদি একটি লাল পাথর ছুঁড়ে ফেলে দেওয়া হয়, পাথরটির কি হবে? ম্যাম ভিজে যাবে, না হয় ডুবে যাবে। ও আচ্ছা, এক হাতে একটি হাতিকে কিভাবে উপরে তুলবেন? ম্যাম এক হাতে কোনো হাতি পাওয়া যায় না, তাই যদি পুতুলে হাতি থাকে তাহলে উপরে তোলা সম্ভব। তুমি অনেক ভালো প্রশ্নের উত্তর দিছো, তুমি মনে হয় স্কুলে অ্যাডমিশন নিতে পারবে। আচ্ছা তাহলে আমার লাস্ট প্রশ্ন, তুমি শামসুল বানান করো তো? ম্যাম এটা তো খুব ইজি ম্যাডাম। বলেন তো। ম্যাম আপনার সামনে চুল এবং পিছের চুল, এই হলো শামসুল। আপনি হলেন একটা অসভ্য, অভদ্র, অশিক্ষিত। ম্যাডামের চুলে কেউ ধরে? আজকে আমাদের মধ্যে একটি মিলাদ হবে। আচ্ছা আপনার মাথায় টুপি কেন?
ম্যাডাম আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, তাই আমার মাথায় টুপি। ও, আমাদের বাসায় মিলাদের জন্য একটা মুন্সি দরকার। এখন আমি চাচ্ছি আপনাকে নিতে। কিভাবে দোয়া হয় একটু পড়ে শোনান তো। ম্যাডাম শুধু দোয়া বলতে তো হবে না, আগে তো ম্যাডাম কিছু বলতে হবে। হ্যাঁ, বলেন বলেন। সবাই মিলাদের জন্য প্রস্তুত। আল্লাহুম্মা আমিন। বাবা ঘুমিয়ে আছো পাকের কিনারে, বাবা তোমার কাছে আইলে বাবা তন্হাই আজাই মনানে, বাবা কু 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 মুর্শিদ আমার হুজুর রূপে কি না কি জানে, আরে ফুলের মালা গলায় দিয়া ধীরে ধীরে টানে। আই ডিম দে, আই ডিম দে, আই ডিম দে, আই ডিম দে। লেঙ্গা বাবা মুরিদ হইলে লুঙ্গি হাফ প্যান্ট লাগে না, আরে লেঙ্গা বাবা মুরিদ যারা আজ্ঞা তারা হসে না। চম্মা গঞ্জের পিরিতে হাই দেওয়ান বাগের পিরিতে হাই লাল কুটির পিরিতে হাই উড়তে উড়তে আমি হই সাই আচ্ছা, ডিজে হুজুর মুনাজাত ধরেন। আলু হিজে না, ডাইল লবণ হইছে না, শাক লুতা লুতা, মাংস ফুরা ফুরা, মাছ কাঁচা কাঁচা, চুলায় আগুন।